আমার এই ক্যারিয়ার লাইফে মানে আমি যখন থেকে টিচার ভাবাই যায় না যে আমি আমার স্টুডেন্টের বিয়ে খেতে গেছি। আসলেই খুবই অবিশ্বাস্য, তবে সেটাই সত্যি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। এটা হচ্ছে আমার স্টুডেন্টের বউ। নতুন বউর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আশা করছি আজকের ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকের ছবিগুলো এত সুন্দর হয়েছিল যে আজকের ভিডিওতে আসলে ভিডিওর চেয়ে বেশি ছবি পোস্ট করা হয়ে গেছে। তো আসলে সেভাবে ভিডিও করা হয়নি, যেহেতু রাতের বেলা অনুষ্ঠান ছিল, তো খুব একটা অনেক রাতে গিয়েছিলাম, তাই তেমন একটা ভিডিও করা হয়নি। আমার স্টুডেন্টের বিয়ে খেতে গিয়েছিলাম। ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম, এখন সেটা নিয়ে কথা বলি। আসলে হয়েছে কি, আমি সেই ছোটোবেলা থেকেই যেহেতু স্টুডেন্ট পড়াই, ছোটোবেলা বলতে আসলে অনেক ছোটোবেলা, তো তাই আমার স্টুডেন্টের বিয়ে হওয়াটাই স্বাভাবিক। আমি যখন স্টুডেন্ট, আমি তখনই স্টুডেন্ট পড়াই, যার কারণে আমার অনেক স্টুডেন্ট এখনও অনেক বড় হয়ে গেছে। তারা হয়তো জব করতেছে, কারো বিয়ে হয়ে গেছে, কারো বিয়ে হবে, এরকম পর্যায়ে। তো আজকে গিয়েছিলাম আমারই প্রতিবেশী, মানে আন্টিরা হচ্ছে আমাদের প্রতিবেশী, কিন্তু তারা হিন্দু। তবে আমরা হিন্দু মুসলমান এটা তো আসলে ভেদাভেদ করি না। তো আন্টি আমাকে ছোটোবেলা থেকে অনেক অনেক ভালোবাসে, আমিও। তো সেই ছোটোবেলা থেকে তার ছেলেকে আমি পড়াতাম। তো আজকে ওর বিয়ে, সেই প্রোগ্রামে আমরা সবাই গিয়েছিলাম, আমাদের পরিবারের সবাইকে দাওয়াত দিয়েছিল। সেখানে গিয়েছিলাম, খুবই মজা করলাম, নতুন বউয়ের সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। আজকের ভিডিওতে যেহেতু অনেক অনেক ছবি পোস্ট করেছি, সবাই জানাবেন যে আমাদের আসলে কেমন লাগছিল। আর আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য। আর বিয়ের অনুষ্ঠান হলে তো আসলে খাওয়ার চেয়ে বেশি আনন্দটাই বড় মনে হয়, মানে আমার তো তাই ভালো লাগে। খাওয়ার চেয়ে বেশি ঘুরতে যাব, নতুন জামা পরবো, সাজুগুজু করবো, এটাই বেশ ভালো লাগে। আপনাদেরও কি তাই মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমাদের অনুষ্ঠানটা আসলে একেবারে আমাদের বাড়ির সাথেই ছিল, মানে বিশাল বড় এক কনভেনশন হল, যেটা আমাদের বাড়ির একেবারে পাশে, জাস্ট 2 মিনিটের রাস্তা আর কি। তো আমরা পৌঁছে গেলাম, এখন লিফট করে আমরা জাস্ট উঠে যাব, তারপরে অনুষ্ঠানের ভেন্যুতে চলে যাব। আর এখনকার যে ধরনের বিয়েগুলো হয়, প্রত্যেকটা বিয়েতে এত বেশি ফটোশ্যুট হয় যে মানে বর বউকে খুঁজেই পাওয়া যায় না। তো সেরকমই একটা অবস্থা, আমরা আসলে সামনে যেতেই পারছিলাম না, কারণ ফটোশ্যুট চলছিল। তো বউকে একটু একলা পেয়ে বউর সাথেই একটু ছবি তুললাম আর কি। আর আমার যে স্টুডেন্ট, সেই ফটোশ্যুটে খুবই ব্যস্ত ছিল। এই ছিল বউ। তারপর খাওয়া দাওয়া করা শুরু করে দিলাম। খাওয়া দাওয়া করে টুংটুং করে আবার বাসায় চলে আসবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমিও যেন ভালো থাকতে পারি। শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা, যে পেশায় অনেক সম্মান থাকে, যদিও টাকার পরিমাণ কম থাকে। সেটা আগে বুঝতাম না, এখন বুঝি। সেই সম্মানের সাথেই যেন আগামী দিনগুলো পার করতে পারি, এই দোয়াই করবেন সবাই আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।